একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি। ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল যে রেজাল্টটা দেখছি, এটা কিন্তু সরকার গঠনের পর মাত্র 2 মাস পরে শুরু হওয়া পরীক্ষার ফল। আমরা দেখেছি 21শে এপ্রিল থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল। সুতরাং 2 মাস পর পরীক্ষা হলেও প্রথমবারের মতন যেটা আমরা নিশ্চিত করেছি যে সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রণীত হয়েছিল, এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওন ক্যামেরা ছিল, এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। সুতরাং যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে, এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্টে এসছে। আমার মনে হয় এখানে ভালো বা মন্দের দিকে না তাকিয়ে আমরা সেভাবেই দেখতে পারি যে তাদেরকে আমাদের সবার অভিনন্দন জানানো উচিত, শুভেচ্ছা জানানো উচিত। যারা ভালো ফলাফল করেছে তাদের সাথে তাদের পরিবার গর্বিত। আবার অনেকে আছে হয়তো ভালো ফলাফল করেনি, তাদের জন্য যে সবকিছু শেষ তা না। আমরা পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার একইভাবে আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। উদ্দেশ্য কি? আজকে যে এসএসসি পরীক্ষা হয়েছে, যারা ফলাফল ভালো করুক, খারাপ করুক, প্রত্যাশিত করুক, অপ্রত্যাশিত করুক, আমরা সবাইকে সাথে নিয়ে সামনে, এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে নাই, এবং খুব সুন্দর হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। এই কার্যক্রমে যারা ছিলেন, অর্থাৎ আমাদের শিক্ষক, অভিভাবক, অবশ্যই শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে, শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত সবাই, মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।